ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। হায়ার সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে যে মডেল কোশ্চেন্স বের করা হয়েছে তার ফিজিক্সের যে মডেল কোশ্চেন্স দেওয়া হয়েছে ক্লাস 11-এর, তার পার্ট 1-এ আমরা 1 থেকে 16 পর্যন্ত সলভ করেছিলাম। এই পর্বে আমরা 17 থেকে 35 পর্যন্ত যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো সলভ করব। আগের ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। তো চলো সেকশন ডি থেকে আমরা শুরু করব, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন্স থেকে। নম্বর কোশ্চেনে তিনটি সংখ্যার যোগ দিয়েছে, দশমিক সংখ্যা, সেগুলির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আছে, তার অঙ্ক সংখ্যা কত হবে? মানে যোগ করার পরে যে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে তার অঙ্ক সংখ্যাটা তোমাকে বের করতে বলছেন। দেখো সংখ্যাগুলো আমরা যদি লিখি 436 দশমিক এত জ্বালায় না 436.32, তার সঙ্গে 227.2 আর 0.301, এই তিনটে যোগ করলে যেটি দাঁড়াবে আমাদের 663.821। দেখো যোগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে দশমিকের পরে মিনিমাম তাৎপর্যপূর্ণ সংখ্যায় আমাদের উত্তর হবে। তাহলে দশমিকের পরে সবচেয়ে কম সংখ্যা রয়েছে এটিতে, একটাই মাত্র সংখ্যা, অর্থাৎ আমাদের উত্তরটা দশমিকের পরে এক ঘর পর্যন্ত নিতে হয়। এই জন্য 2 নম্বর ঘরটা দেখতে হবে, সেটা 5 বা 5-এর বেশি হলে যেমন আমাদের নিয়ম সেরকম এটাকে 1 বাড়িয়ে দেওয়ার উচিত, কিন্তু এখানে যেহেতু শুধু 2 আছে আমাদের উত্তর হবে 663.8। অর্থাৎ এখানে মোট তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা আসছে দেখো, 1 2 3 4, উত্তর কত হবে? 4 হবে আমাদের। চলো পরের কোশ্চেন দেখি। 8-এর অঙ্কটি, একটি তল 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান হয়, তবে ভূমি সাপেক্ষে বলকটির ত্বরণ কত? এই দিকের যে ব্লকটা রয়েছে, ব্লকের উপরে যদি আমরা বল দেখি, এই দিক বরাবর একটা বল কাজ করছে, দেখো সেটা কত না, যদি এফ হয়, এফ সমান এম ইন্টু এ, এর মাস হলো 1 আর অ্যাসেলারেশন হলো কত 8, তাহলে এখানে 8 নিউটন বল তার উপর কাজ করছে। এই দিক বরাবর দেখো এর উপর ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বলের মান কত, এফ সমান মিউ এম ইন্টু জি। এই মিউ এম জির মান যদি আমরা বের করি 0.6, এম এর মান 1 আর জি এর মান কিছু দেয়নি, তুমি 10 যদি ধরো তাহলে এটা আসছে কত 6 নিউটন। তাহলে ব্লকের উপর যে লব্ধি বল কাজ করছে সেটা যদি আমরা এফ ড্যাশ ধরি, সেটা এফ মাইনাস এই দিক বরাবর ঘর্ষণ বল কত আসবে 8 মাইনাস 6 সমান 2 নিউটন। তাহলে এর ত্বরণ যদি এ ড্যাশ হয় সেটা কত আসবে না এফ ড্যাশ বাই এম, এর ভর 1 কেজি, তাহলে 2/1 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে কত ব্লকটির ত্বরণ। এবারে ব্লক কার সাপেক্ষে ত্বরণ বলেছে না এই তলটির সাপেক্ষে। তল যাচ্ছে এই দিক বরাবর 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ব্লক যাচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একটা সাপেক্ষে অন্যটার যে আপেক্ষিক ত্বরণ হবে সেটা কত না 8 মাইনাস 2 সমান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে আমার 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 19 নম্বরের যে সমস্যাটা রয়েছে সেটা দেখো, বলছে একটি গ্রহে একটি প্রক্ষিপ্ত বস্তুর উচ্চতা y এবং অনুভূমিক তলে দূরত্ব x দিয়ে প্রকাশ করা হয়েছে। চারিদিকে কোনো বায়ুমণ্ডল নেই, মানে ঘর্ষণ নেই, তোমাকে ধরে নিতে হবে। y এর মান বলে দিয়েছে যে 8t মাইনাস 5t স্কোয়ার মিটার
আর এক্স সমান হচ্ছে 60। প্রজেক্টের ক্ষেত্রে আমরা জানি এক্স বরাবর অনুভূমিক হয় আর ওয়াই বরাবর হচ্ছে উলম্ব বেগ হয়ে থাকে। তাহলে ডিওয়াই বাই ডিটি যদি করি, মানে ওয়াই বরাবর বেগ, সেটাকে আমরা ভি ওয়াই বললাম। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 8 হবে, মাইনাস এটা 10t হবে। একই রকমভাবে ডিএক্স বাই ডিটি যদি করা হয়ে থাকে, এটা হবে ভিএক্স সমান কত হবে 6। বস্তুটির প্রতিক্ষিপ্ত বেগ কত? প্রতিক্ষিপ্ত বেগ মানে তুমি যখন ছুঁড়েছো, মানে টি ইজিক্যাল টু 0, যে মুহূর্তে ছোড়া হয়েছে সেই মুহূর্তে ভি ওয়াইয়ের মান দেখো, ভি ওয়াইয়ের মান হলো 8 মাইনাস 10 ইন্টু 0 সমান 8। আর ভিএক্স এর মান ওই সময়ে কত আছে 6, কারণ এর মান তো কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এদের লব্ধি বেগ কত হবে? ভিএক্স আর ভি ওয়াই পরস্পর 90 ডিগ্রিতে কাজ করে, তাদের লব্ধি হবে ভি ওয়াই স্কোয়ার ভি এক্স স্কোয়ারের রুট, অর্থাৎ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার রুট 110 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হবে আমাদের সি এরটা 10 মিটার পার সেকেন্ড। 20 কোশ্চেন্স দেখো, এক সাঁতারু নদীর সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটে যাতে যাত্রা শুরুর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে। নদীর বেগ 3 মিটার পার সেকেন্ড এবং তার চওড়া 40 মিটার হলে সেকেন্ড এককে নদী পার হতে কত সময় লাগবে? ধরা যাক এটা হচ্ছে নদী, নদীর যে চওড়া ডিটা বলে দিয়েছে সেটা 40 মিটার। আমরা জানি যে খাড়া খাড়া সোজা পার হতে গেলে নৌকাকে একটা কোণ করে পাঠাতে হয়, এটা হচ্ছে নৌকার বেগ ভি, আর এই দিক বরাবর হয়ে থাকে কি স্রোতের বেগ, সেটা হলো ইউ। এই যে বেগটা হয়ে থাকে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। কার না? নদীর সাপেক্ষে। নদীর সাপেক্ষে সাঁতারুর আপেক্ষিক বেগ সেটা ভি আর, মানে ভি আরটা তোমাকে কি করবে সামনের দিকে নিয়ে যাবে। ভি আরকে আমরা কেমনভাবে লিখতে পারি? নদীর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, অর্থাৎ ভি মাইনাস ইউ। এটা যদি ভেক্টর হিসেবে নিয়ে যাওয়া হয়, এটা এর মান আমাকে বলে দিয়েছে, সেটা কত না 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই আমাদের লব্ধি বেগ, এই বেগেই আমরা নদী পার হব। তাহলে নদী পার হতে যদি সময় টি লাগে, টি সমান কত হবে না ডি বাই ভি অফ আর, 40/5 সমান 8 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হবে সি এরটা 8 সেকেন্ড। 21 নম্বরের দেখো, একটা বস্তু 6.25 মিটার পার সেকেন্ড বেগে চলমান, তার মন্দনের হার ডিভি বাই ডিটি মাইনাস 2.5 রুট ভি, যেখানে ভি হলো তাৎক্ষণিক বেগ। কোণাটি যে সময় স্থির হবে তার মান সেকেন্ড এককে কত? যে সেকেন্ডে স্থির হবে অর্থাৎ ফাইনাল বেগ যখন 0 হবে সেই মানটা তোমাকে বের করতে হবে। কি বলে দিয়েছে না ডিভি বাই ডিটি সমান মাইনাস 2.5 ইন্টু রুট ওভার অফ ভি। এটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো ডিভি বাই রুট ওভার অফ ভি সমান মাইনাস 2.5 ইন্টু ডিটি। এটার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনে আমরা লিমিট ব্যবহার করব। লিমিট ব্যবহার কি করব এটা আগে আমরা লিখি। বেগ এখন কত আছে? ভি রয়েছে, পরে কত হবে? 0 হবে, কারণ মন্দন নিয়ে চলেছে, তাহলে প্রাথমিক বেগ ভি রয়েছে, পরে 0 হবে। তার জন্য কত সময় হবে সেটা আমাকে বের করতে হবে। আমি জানি না সময়টা আমরা 0 থেকে কাউন্ট করছি, 0 টু টি, এটা আমরা লিমিট দিলাম। যখন সময় 0 তখন বেগ ভি রয়েছে, যখন সময় টি তখন বেগ 0 হয়ে গেছে, ওটি আমাকে বের করতে হবে। এবার দেখো রুট ওভার অফ 1/√v ডিভি, এটা যদি ইন্টিগ্রেশন করা হয় এটা আসবে ভি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভি, এবং ইন্টিগ্রেশনের যে মান আসবে সেটা হলো এই ভি টু দি পাওয়ার হাফ বাই হাফ আসবে, মানে এটা 2
ইন্টু ভি টু দি পাওয়ার হাফ হবে, বা 2√v আকারে লিখতে পারি। দেখো, অতএব এর ইন্টিগ্রেশন এলো 2√v, লিমিট বসাবো আমরা ভি টু 0, এখানে মাইনাস আছে, -2.5, এর জন্য হচ্ছে ডিটি এর টি, 0 টু কত আসবে, এর মান বসালে দেখো কত আসবে, 2, প্রথমে ভি এর জায়গায় 0, তাহলে এটা 0, -2√v ইজ ইকুয়াল টু -2.5, এটা বসালে প্রথমে টি এর মান, তারপরে লিমিটের ক্ষেত্রে 0 মান। অতএব পড়ে থাকছে দেখো, এখান থেকে থাকবে -2√v সমান -2.5 ইন্টু টি। আমরা মাইনাস মাইনাস বাদ দিতে পারি, তাহলে টি এর মান কত আসবে, 2√v/2.5। এবারে ভি এর মান কত ছিল একবার দেখি, দেখো 6.25 মিটার পার সেকেন্ড। ভি এর জায়গায় যদি আমরা 6.25 বসাই, বাই কত আসবে 2.5, এটার বর্গমূল করলে 25 25 সঙ্গে 625, মানে এটা 2.5ই আসবে, 2.5 বাই 2.5, 2.5 2.5 কেটে যাবে, তাহলে টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড সময় পরে বস্তুর বেগের মান 0 হবে এবং বস্তুটি স্থির হবে। এখান পর্যন্ত ছিল সেকশন ডি এর প্রশ্ন। এবার আমরা সেকশন ই অংশে যাব। সেকশন ইতে দেখো বেশ কিছু ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। বলছে এই সমস্ত সমীকরণগুলি গতির যে ক্ষেত্রে প্রযোজ্য তা হলো সুষম ত্বরণযুক্ত, অসম ত্বরণযুক্ত, স্থির বেগে না এদের কোনোটি নেই। যেহেতু প্লাস আছে তাহলে ত্বরণের ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা বলতেই পারি যে এটা সুষম ত্বরণের ক্ষেত্রেই সূত্রগুলি প্রযোজ্য হয়। 23 দেখো, ব্রেক প্রয়োগ করে একটি গাড়ি তার বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। বিপরীত দিকে ত্বরণ সৃষ্টি করে মানে এর মধ্যে একটা মন্দন সৃষ্টি হয়েছে, সেটা কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি ব্রেক প্রয়োগ করার 1 সেকেন্ড পরে গাড়িটি স্থিরাবস্থায় আসে, অর্থাৎ টি এর মানটা যদি 1 হয়, তবে গাড়ি কৃত্যক অতিক্রান্ত দূরত্ব কত হবে। আমরা প্রথমে এর প্রাথমিক বেগটা বের করব। প্রাথমিক বেগ কিভাবে বের করব না, মন্দন নিয়ে যেহেতু যাচ্ছে, ভি সমান ইউ মাইনাস এটি হবে। ফাইনাল বেগ কত হয়ে গেছে, স্থির মানে 0, ইউ মাইনাস 10 ইন্টু টি, অতএব ইউ সমান কত হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগ আমরা পেয়ে গেলাম। অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তাহলে এস সমান ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার হবে। ইউ এর মান 10, সময়ের মান 1, হাফ এর মান 10, সময়ের মান 1 স্কোয়ার, 10 মাইনাস 5 সমান 5 মিটার হবে উত্তর। তাহলে আমার অপশন রয়েছে এখানে এটা। 24 কোশ্চেন দেখো, একটি বস্তুকে একটি মিনারের শীর্ষ থেকে 10 মিটার পার সেকেন্ড স্থির ত্বরণ সহ ফেলে দেওয়া হলো। উহা ফেলার 10 সেকেন্ড পরে বেগ কত হবে। এদিকে দেখো, স্থির অবস্থা থেকে ফেলা হয়নি, কিন্তু ইনিশিয়ালি একটা ত্বরণ ওকে দিয়ে দেওয়া হয়েছে। ইনিশিয়ালি একটা ত্বরণ দিয়ে দেওয়া হয়েছে উপর থেকে নিচের দিকে, সেটা কত না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্লাস এই দিকেও আমার জি কাজ করছে, সেটা কত না 10, ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মধ্যে লব্ধি ত্বরণের মান কত এলো, এ প্লাস জি, 10 10 কত 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুটার ইনিশিয়ালি একটা ত্বরণ পেয়ে গেছে, সেটা হলো 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে কত সেকেন্ড সময়ে বলেছে না 10 সেকেন্ড সময়ে মানে বেগ কত হবে।
ভি সমান ইউ প্লাস এটি। যদি প্রাথমিক বেগটা আমরা শূন্য থেকেই ধরি, শূন্য থেকে ত্বরণ নিয়ে চলতে শুরু করেছে, ত্বরণ হচ্ছে তোমার এখানে এ ড্যাশ লিখবো, এর মান 20 আর সময় তোমাকে বলেছে 10, তাহলে আসবে 20 আর 10-এ 200 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 24-এর অ্যান্সার দেখো 200 মিটার পার সেকেন্ড হলো অ্যান্সার। 25-এর কোশ্চেন দেখো, প্রদত্ত লেখচিত্রে একটা চলমান কোণার অতিক্রান্ত দূরত্ব এস এবং সময় টি, এর মধ্যে একটি লেখচিত্র প্রদর্শন করে। বস্তুটি গতিশীল, মানে কি অবস্থায় গতিশীল। দেখো এই টাইপের যে লেখচিত্র আমরা পড়েছিলাম, কোনো একটা বস্তুকে যখন আমরা প্রজেক্ট করব তখন তার যে অতিক্রান্ত দূরত্ব মানে সরণটা এই রকম হয়ে ডট ডট করে এইভাবে আসে। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট পর্যন্ত বস্তুর মধ্যে কি কি কাজ করে না, একটা মন্দন কাজ করে, আর এই দিক বরাবর একটা সমবেগ কাজ করে, এই দিক বরাবর একটা সমবেগ কাজ করে, আর উপরের দিকে মন্দন কাজ করে। তাহলে তুমি বলতে পারো সুষম বেগ এবং মন্দন সহ বস্তু চললে এই টাইপের লেখচিত্র হয়। ওই জায়গায় থেকেই কোশ্চেনটা কিন্তু থ্রো করেছে। 26-এর বলছে দেখো, নিচের কোন বিবৃতি অনুচ্ছেদ বর্ণিত গতির জন্য একটি অসম্ভব ক্ষেত্র। একটি বস্তুর বেগ শূন্য কিন্তু তবু তার ত্বরণযুক্ত হতে পারে কি? হতে পারে। একটা বস্তুকে নিচ থেকে উপরে ছুড়লে সর্বোচ্চ অবস্থানে তার বেগ শূন্য হয় কিন্তু ওখানে ত্বরণ কাজ করে। বস্তুর বেগ বিপরীত দিকে হয় তখন ত্বরণ ধ্রুবক। বস্তুর বেগ বিপরীত দিকে যদি হয় তখন সেক্ষেত্রে ত্বরণ ধ্রুবক। এই জিনিসটা কিন্তু হয় না। বাকি দেখো, বস্তুর দ্রুতি ক্রমবর্ধমান তখন ত্বরণ ক্রমহ্রাসমান হতেই পারে। ধরো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে দ্রুতি ক্রমশ বাড়ছে, তাহলে এই বিন্দু থেকে দেখো ডিস্টেন্স ক্রমশ সরে সরে আসছে, একটা সময় কি হবে, যত এইদিকে বৃত্তাকার পথে ঘুরে আসবে সরণ কিন্তু কমে কমে আসছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হতে পারে ত্বরণ ক্রমহ্রাসমান হতে পারে। তাহলে সেই হিসাবে বি এর অপশনটা এখানে ঠিক হবে। এই জায়গায় হঠাৎ একটা বলেছে দেখো, এক্সটার্নাল টর্কের মানটা ডিএল বাই ডিটির সঙ্গে সমান হয়। টর্ক যদি 0 হয় তাহলে ডিএল বাই ডিটি সমান 0, যেখানে এল ইজ ইকুয়াল টু ধ্রুবক কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ যদি ধ্রুবক হয় সেটা সমান আই ওমেগা, মানে আই ওমেগা হচ্ছে ধ্রুবক। এটা বলে দিয়েছে ওরা এই জায়গাতে। পরের কোশ্চেন্স কি দিচ্ছে এখান থেকে দেখি। বলছে নিচের কোনটি ভরবেগ সংরক্ষণ দ্বারা ব্যাখ্যা করা যায় না। কৌণিক ভরবেগ সংরক্ষণ দ্বারা। কৌণিক ভরবেগ মানে কোনো বস্তু একটা বৃত্তাকার পথে কোনো একটা অক্ষের চারিদিকে ঘূর্ণনের ব্যাপার থাকে। দেখো গাড়ি চালানো, কোনো একটা সময় যদি গাড়ি কোনো টার্ন নিয়ে থাকে সেই জায়গায় হতে পারে। ব্যালে নৃত্য করা, বেশ কিছু নৃত্য আছে দেখবে, যখন নৃত্যকারী প্রচণ্ড স্পিডে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে মানে নিজের চারিদিকেই ঘুরে, বা দৌড়াতে দৌড়াতে নৃত্য করতে করতে যখন প্রচণ্ডভাবে ঘুরে সেটাকে আমরা ব্যালো নৃত্য বলি। ওই জায়গায় কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করে। ড্রাইভিং, গাড়ি চালানো একই হলো। তাহলে আমাদের এখানে যেটা হওয়া উচিত, দৌড়ানো অবস্থাতে আমরা বলতে পারি কৌণিক ভরবেগের দ্বারা ব্যাখ্যা করা যায় না। তুমি স্টেট অবস্থাতেও দৌড়াতে পারো। 8-এরটা দেখো, যদি কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে মানে এলটা যদি কনস্ট্যান্ট হয় তবে সংস্থার উপর ক্রিয়ারত মোট টর্ক কোনটি সম্পর্কে হবে না। এই মাত্র আমরা দেখলাম যে কৌণিক ভরবেগ যদি সংরক্ষিত থাকে মোট টর্ক তার উপর কি হবে, শূন্য হবে, তবেই কিন্তু এটা সম্ভব হয়। 30-এর কোশ্চেন্সটা দেখো, একটু কঠিন তোমাদের জন্য। এম সমান 5 একক ভর সম্পন্ন একটা কোণা ভি ইজ ইকুয়াল টু 3√2 সুষম বেগে এক্স ওয়াই তলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4 সরল রেখা বরাবর গতিশীল। মূল বিন্দুর সাপেক্ষে কোণাটির কৌণিক ভরবেগের মান কত? প্রথমে আমরা এই সরল রেখাটা আঁকার চেষ্টা করি। দেখো সরল রেখা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে লেখা যায়। সি, এম মানে হচ্ছে নতি আর সিটা কনস্ট্যান্ট। নতি এখানে কত 1 আর সিটা হচ্ছে 4, অর্থাৎ লেখচিত্রটা যে কোণ করে হেলে থাকবে সেই কোণটা হবে 45 ডিগ্রি। আর এই ছেদিতাংশটা মানে এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এই ও এর মান হচ্ছে 4 আর এই কোণটা হচ্ছে আমার 45 ডিগ্রি। ঠিক একই রকমভাবে তুমি এটাও বলতে পারো
এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এটা এক্স, এটা হলো ওয়াই। আমাকে বের করতে হবে এই যে সরল রেখাটা, সেটা এই তলের সাপেক্ষে দূরত্ব কত, লম্ব দূরত্ব, কারণ কৌণিক ভরবেগে আমার লম্ব দূরত্ব চাই, এই ওবিটা আমাকে বের করতে হবে। দেখো এই কোণটা আমরা বের করব, এটা 45, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটি বাধ্য হয়ে 45ই হবে। এই ত্রিভুজের ওবিটা হলো লম্ব, আর এও মানে 4, 4 হচ্ছে কত অতিভুজ, সেটা কত আসবে সাইন 45 ডিগ্রি। ওবি সমান কত হবে 4 সাইন 45 ডিগ্রি। এটা যখনই আমরা বের করে নিলাম, এবার দেখো আমাদেরকে প্রথমে এর ভরবেগ বের করি আমরা। ভর সমান কত এম ইন্টু ভি, এম এর মান কত বলেছে, এম সমান দেখো 5 একক, তাহলে 5 আর ভি এর মান কত 3√2 সমান 15√2 হচ্ছে আমার ভরবেগের মান। এবার কৌণিক ভরবেগ যেটা হয় এল, এল সমান হচ্ছে আর পি, মানে আমরা যদি লম্ব দূরত্ব নিয়েছি 90 ডিগ্রি, তাহলে এখানে আর ক্রস পি করলে সাইন হয়, দরকার নাই, মূলত হয় এল ইজিক্যাল টু আর ক্রস পি হয়ে থাকে। এই জায়গাতে আর আর পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ওই জন্য আমরা শুধু আর পি লিখলাম। আর এর মান কত, আর মানে এই যে ওবি, ওবি সমান হচ্ছে 4 সাইন 45 ডিগ্রি, আর পি এর মানটা হচ্ছে 15√2। 4 সাইন 45 এর মান 1/√2 ইন্টু 15√2, √2 কেটে যাবে, তাহলে 15×4 60 হবে এটার অ্যান্সার। অপশান দেখো, এই যে বি রয়েছে 60। 31 এর দেখো 2 rad per second, মানে ওমেগার মানটা বলে দিয়েছে 2 rad per second সহ, কৌণিক বেগ সহ 3 কেজি পার মিটার স্কোয়ার জড়তা ভ্রামক সম্পন্ন। আই হচ্ছে 3 কেজি ইন্টু মিটার স্কোয়ার জড়তা ভ্রামক সম্পন্ন একটি বস্তুর গতিশক্তি 12 কেজি ভর সম্পন্ন বস্তু যে বেগে চলে তার গতিশক্তির সমান। আগে এর গতিশক্তি দেখো, এর গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, সেটা বলছে বস্তুর গতিশক্তি 12 কেজি ভর সম্পন্ন একটা বস্তু যে বেগে চলে তার গতিশক্তির সঙ্গে সমান, মানে এটা হাফ এম ভি স্কোয়ারের সঙ্গে কি হবে সমান হবে। হাফ হাফ বাদ দিয়ে দেওয়া যায়, আয়ের মান 3, ওমেগার মান 2 স্কোয়ার সমান এম এর মান বলেছে 12 কেজি, এটা হলো ভি স্কোয়ারের সঙ্গে সমান। অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু 4/12 और v स्क्वायर इज इक्वल टू 1, v इज इक्वल टू 1। তাহলে এখানে বেগ যে উত্তর হবে আমাদের 1 মিটার পার সেকেন্ড। দেখো সেকশন এফ এর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনে পরপর 4টা কোশ্চেন দেওয়া আছে, 32, 33, 34, 35, একটা অঙ্কে। একটা ছবি দেওয়া আছে, ছবিতে বলছে যে একটা বস্তু এই আর বৃত্তাকার পথে ঘুরছে এবং সর্বনিম্ন বিন্দুতে এই যে অংশটা, এটা ইউ এর মান বলা হয়েছে √3GR দিয়ে এই জায়গা থেকে বেশ কিছু কোশ্চেন আমাদের জানতে চাইছে। প্রথমে বলছে বাম স্তম্ভের এ এর জন্য সঠিক বিকল্প কোনটি, মানে বি বিন্দুতে বেগ কত। বি বিন্দু হচ্ছে এই জায়গাতে, আমরা জানি যে কোনো বস্তু যখন এরকম উলম্ব বৃত্তাকার পথে ঘুরে তখন সর্বনিম্ন বিন্দুতে বেগ সবচেয়ে বেশি হয় এবং সর্বোচ্চ বিন্দুতে বেগ কি হয় কম হয়। এ থেকে যখনই বস্তুটা উঠছে, কতটা হাইট উঠেছে দেখো, এ থেকে বিতে আর হাইট উঠেছে, অর্থাৎ এর স্থিতিশক্তি বেড়েছে, গতিশক্তি কি হবে কিছুটা কমবে, মানে ওর তুল্য পরিমাণ কমবে। আমরা যদি বলি এই বিন্দুতে বেগ হলো ভিভি,
আর এই বিন্দুতে বেগ হচ্ছে ভি এ, তাহলে গতিশক্তি হ্রাস পেয়েছে সেটা কত না হাফ এম ভি এ স্কোয়ার এ বিন্দুতে ছিল মাইনাস হাফ এম ভি বি স্কোয়ার হয়েছে বি বিন্দুতে, সেটা সমান কত হবে? আমার হাইট উঠেছে আর, তাহলে ঠিক যতটা গতিশক্তির হ্রাস হয়েছে ততটা স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়েছে, সেটা এমজি আর এর সঙ্গে সমান এমজি আর। এখানে এম কেটে দিতে পারি আমরা, হাফ যদি কমন নিই ভি এ স্কোয়ার মাইনাস ভি বি স্কোয়ার সমান জি ইন্টু আর। দেখো হাফ ভি এ স্কোয়ার কত হয়েছে 3 GR তার হোল স্কোয়ার মাইনাস ভি বি স্কোয়ার সমান জি ইন্টু আর। এই জায়গার থেকে টুটা এখানে গুণ আকারে আছে, তাহলে এটা 9 হবে, 9GR माइनस वी बी स्क्वायर इज इक्वल टू 2GR और वी बी स्क्वायर इज इक्वल टू 7GR और वी बी इज इक्वल टू रूट ओवर ऑफ 7GR। অর্থাৎ এ বিন্দুতে সঠিক বিকল্প কোনটি? 7GR কোনটা আছে? টি, এই যে টি, তাহলে টি হলো উত্তর। একই রকমভাবে বলছে বাম স্তম্ভের বি এর জন্য কোন বিকল্পটি সঠিক? বি এর জন্য মানে সি বিন্দুতে বেগ কত? সি বিন্দুতে বেগ যদি আমরা ভিসি বলি, ভিসি দেখো এর থেকে ভিসির উচ্চতা বেড়ে গেছে, মানে এই জায়গাতে বেগ কি হয়ে গেছে? কমে গেছে, স্থিতিশক্তির মান আরও বেড়ে গেছে। তাহলে কতটা গতিশক্তির পরিবর্তন হলো না হাফ এম ভি এ স্কোয়ার মাইনাস হাফ এম ভিসি স্কোয়ার সমান এম জি ইন্টু এইচ। এইচটা কত? এ থেকে সিতে উঠেছে, টোটাল 2 ডিস্টেন্স গেছে। আমরা কেটে দিলাম, এটা হাফ রইল। ভি এর মান কত আছে না 3GR তার হোল স্কোয়ার মাইনাস হাফ ভিসি স্কোয়ার সমান 2GR। আমরা কেটে দিলাম। এই জায়গা থেকে হাফ কমন নিলে দেখো কত আসছে 9GR মাইনাস ভিসি স্কোয়ার সমান 4GR। 2 দিয়ে গুণও করলাম এখানে, তাহলে ভিসি স্কোয়ারের মান কত আসবে? 9GR মাইনাস 4GR। অতএব ভিসি এর মান কত হবে? রুট ওভার অফ 5G। তাহলে সি বিন্দুতে আমার বেগ হলো রুট ওভার অফ 5GR। অপশন দেখো 33 এরটা বি বিন্দুর জন্য সঠিক, তাহলে 5GR হচ্ছে কোথায়? কিউ, তাহলে এটা হলো এ হবে। এবার বলছে সি এর জন্য বিকল্প হলো কি? সি এর জন্য বিকল্প মানে এখানে কিন্তু কোনো কিছু দেয়নি, আমরা ধরে নিয়েছি যে সি বিন্দুতেই সুতোর টান বের করতে বলছে, মানে সি বিন্দুতে সুতোর টান কত হবে? দেখুন এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুতে বস্তুটা যখন এই জায়গায় পৌঁছেছে এর ওজন কাজ করছে নিচে এমজি, আর এই দিকে তার উপর যে অপকেন্দ্র বল কাজ করছে এম ভি স্কোয়ার বাই আর, মানে এম ভিসি স্কোয়ার বাই আর। তাহলে লব্ধির টান কত আসবে? টিতে টান কত না এম ভিসি স্কোয়ার বাই আর মাইনাস এমজি হাফ এম বাই আর। ভিসির মান আমরা কত পেলাম? রুট ওভার অফ 5GR মাইনাস এমজি, এটা তার হোল স্কোয়ার। তো এবার আসবে কত? এটা করলে 5GM মাইনাস এমজি, একটা আর কেটে যাবে, অর্থাৎ 4mgর সঙ্গে কি হবে? সমান হবে। দেখো এখানে অপশন কি ছিল? চারেরটা সি এর জন্য সঠিক উত্তর, মানে সি বিন্দুতে যে টান হচ্ছে সেটা 4mgর সঙ্গে সমান। বিকল্প কোনটা রয়েছে?
আচ্ছা, বিকল্প এখানে 4mg একটাও দেখতে পাচ্ছি না। আমরা ধরেছিলাম যে সি বিন্দুতে টান কত, তাহলে সি বিন্দুতে নাও হতে পারে, অন্য কোনো বিন্দুতে হতে পারে। এটা আমাদের 4mg আর কোনটাতে হতে পারে দেখি। আর একটা দেখো, যদি বি বিন্দুতে টান আমাকে বের করতে বলে, বি বিন্দুতে টানের ক্ষেত্রে বি বিন্দুটা হচ্ছে এই দিকে, তাহলে এর এই দিক বরাবর কি কাজ করছে, এম ভি বি স্কোয়ার বাই আর, এদিক বরাবরের টান হবে। এর জন্য টান কত আসবে দেখো, এম ভি ভি স্কোয়ার বাই আর সমান এম বাই আর, ভি বি স্কোয়ার কত আসবে না রুট ওভার অফ 7 জি আর তার স্কোয়ার, তাহলে আর আর কেটে দিলে আমার পড়ে থাকবে কত, 7 mg। মানে বি বিন্দুতে, মানে এটা যদি আমাদের ডিতে যদি বি বিন্দু থাকে তার জন্য 7 হবে। 7-এর জন্য দেখো এখানে পি অপশন রয়েছে, এটা হবে। বা এইটাই যদি ঘুরিয়ে বি বিন্দুতে বলে, তাহলে বি বিন্দু হলে এটাও পি হবে। যাক, এই দুটোর মধ্যে গোলমাল রয়েছে কোনো একটা জায়গাতে, অঙ্কটার পুরোটাই গোলমাল রয়েছে। এখানে এটা বড় আর হতো, এই জায়গাতে রুট ওভার অফ এটা এমজি না হয়ে এটা রুট ওভার অফ 7 জি আর হবে। এই সমস্ত কিছু গোলমাল রয়েছে। যাই হোক, আমাদের যে শর্তটা এখানে রয়েছে যে মোট যে শক্তি, সেই সংরক্ষণ সূত্র থেকে এটা আমরা প্রমাণ করব। যাক, এই ছিল আমাদের হায়ার সেকেন্ডারির মডেল কোশ্চেন্স পেপার।